হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। সকালের জন্য এখানে আমি নাস্তা বানিয়ে নিয়েছি আর আদা দিয়ে রং চা করেছি একটু বেশি করে। বাচ্চাদের একটু কাশি হয়েছে, চাটা ওরাও খাবে আর ওরা এখনো ঘুমে, এখনো কেউ ওঠেনি, এজন্য আমি একাই নাস্তাটা আগে করে নেব। আর আমি চা দিয়ে রুটিটা খেয়ে নেব। আর এই তো নাস্তা খাওয়ার পরে এখন চলে এসেছি আমি বিছানা গোছানোর জন্য। তো আজকে একটু ফার্নিচার মোছামুছি করব, সবকিছু একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। আর আজকে কোনো রান্নার কাজ ছিল না, এই জন্য চিন্তা করলাম যে যেহেতু রান্না নেই, পুরো রুমটাই গুছিয়ে নেই, এজন্য পুরো রুমটাই গুছিয়ে নিচ্ছি। আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন যে আমার বেডরুম দুইটা, আমার কোনো ড্রয়িং রুম নেই, যার কারণে আমি সোফাটা একটা বেডরুমেই রেখেছি। আর আমরা নর্মালি সাধারণত এই বেডরুমটাতেই ঘুমাই। অন্য আরেকটা যে বেডরুম আছে ওটাতে আমাদের কেউ থাকা হয় না, কারণ এই রুমটাতে এসি লাগানো, যার কারণে আমরা এই রুমটাতেই ঘুমিয়ে অভ্যস্ত আর কি। আর শীতের দিনেও ওই রুমটায় ঘুমাই না, যেহেতু এই রুমে ঘুমিয়ে আর কি একটা অভ্যাস হয়ে গিয়েছে, এজন্য আর ওই রুমটায় যাওয়া হয় না। তো আমি সবকিছু একটু ক্লিন করে নিচ্ছি। এখানে সোফাটা অনেকদিন যাবতই মোছা হয়নি, আর এই সোফার যে ডিজাইনের ভিতরে অনেকটাই ময়লা হয়ে যায়, এই জন্য একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর আমাদের ঘরে যে ইনডোর প্ল্যান্ট আছে এটার পাতাও দেখলাম অনেকটাই ধুল জমে গিয়েছে, যার কারণে আমি একটু পাতাটাও ক্লিন করে নিচ্ছি। আর আমার কাছে মনে হয় যদি প্রতিদিন ফার্নিচার ক্লিন করা হয় বা একদিন পর পর ক্লিন করা হয় তাহলে সব থেকে ভালো হয়, কিন্তু আমি যেহেতু একা মানুষ এই জন্য আমি আর কি একদিন পর পর বা প্রতিদিন ক্লিন করতে পারি না, দেখা যায় 5-6 দিন পর পর ক্লিন করা হয়ে থাকে। তো এই জন্য আর কি ময়লাটা একটু আমার মনে হয় বেশি হয়ে যায়। যাই হোক, আমি সবকিছু একটু ক্লিন করে নিচ্ছি আর একটু গুছিয়ে নিচ্ছি সাথে। আর ভিডিওর এই পর্যায়ে যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, মনে করে একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইকই কিন্তু আমাদেরকে নতুন ভিডিও করার জন্য উৎসাহ জাগায়। আর আমার কাছে মনে হয় যে সবসময় এভাবে পরিপাটি গোছানো রুম দেখলে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। আর এই যে আমার এই ওয়াল হ্যাঙ্গিংটা কিন্তু খুব একটা বেশি শোপিস নেই, আসলে ওরকম ভাবে কেনা হয়ে ওঠে না।
তো মোটামুটি আমার বেডরুমের সবকিছুই ক্লিন করা হয়ে গিয়েছে। এখন শুধু আমার ড্রেসিং টেবিলেরটা একটু ক্লিন করে নেব। আসলে এই গ্লাসটা হচ্ছে আমার যে ছোট ছেলে, ও যতই পরিষ্কার করি দেখা যায় স্পট ফেলে দেয়। তো ড্রেসিং টেবিলের ভেতরটা আজকে ক্লিন করব না, শুধু বাইরের দিকটাই একটু ক্লিন করব। ভেতরটাও অনেক এলোমেলো হয়ে গিয়েছে, অনেক দিন যাবতই ক্লিন করা হয় না বা গোছানো হয় না, তো ভেতরের সাইডটা হচ্ছে একটু এলোমেলো হয়ে গিয়েছে। যাই হোক, আমি আজকে শুধু বাইরের দিকটাই একটু গুছিয়ে নিচ্ছি বা একটু মুছে নিচ্ছি। আর এই যে আমার যে এই লাকি ব্যাম্বুটা আছে, এটা হচ্ছে আমি 3টা গ্লাসে রেখেছিলাম, কিন্তু একটা গ্লাসের গাছগুলো একটু কেমন যেন হয়ে গিয়েছে, আর 2টা গ্লাসের গাছগুলো মোটামুটি ভালোই আছে, বেশ সুন্দরই আছে। এই তো আমার ড্রেসিং টেবিলের যে ভেতরের সাইডটা, এগুলো কিন্তু সবকিছুই এলোমেলো হয়ে গিয়েছে, কারণ এর ভেতরে আমি অনেকবারই গ্রামে যাওয়া হয়েছে, যার কারণে সব জিনিসগুলো নাড়াচাড়া করা হয়েছে, তো অনেকটাই অগোছালো হয়ে গিয়েছে। অনেকদিন আগে গুছিয়েছিলাম, তো এগুলো হচ্ছে পরে একদিন গুছিয়ে নেব। আসলে এগুলো গোছাতে গেলে দেখা যায় অনেকটাই সময় নিয়ে গোছাতে হয়, কারণ যেহেতু অনেক ছোট ছোট জিনিস, তো অনেকটাই সময় লাগে আর কি গোছাতে। তো আজকে আর গোছানো হবে না, আজকে শুধু পুরা রুমগুলোই গুছিয়ে নিচ্ছি, পরবর্তীতে একটা সময় করে গুছিয়ে নেব। আর এই যে সব সময় আমার মনে হয় এরকম যদি পরিপাটি রাখতে পারতাম তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগতো, কিন্তু আসলে সব সময় এরকম পারা যায় না। দেখা যায় এখন গোছালাম, অনেকটা সময় গেলে বাচ্চারা আবার এলোমেলো করে ফেলে বা এদিক সেদিক করে ফেলে। তারপর আমি যতটুকু সম্ভব আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই তো আমার সিম্পল রুম গোছানো মোটামুটি শেষ, সবকিছু ক্লিন করা শেষ, আর অফ ক্যামেরায় আমি ওই রুমটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে আজকে হচ্ছে কোনো রান্না নেই, কালকের কিছু পোলাও রয়ে গিয়েছে। এই পোলাওটা হচ্ছে আমার ভাইয়ের বাসা থেকে দিয়েছিল, তো সেগুলো আর খাওয়া হয়নি, তো সেটা রয়ে গিয়েছে, সেটাই আজকে গরম করে নিচ্ছি। আর কালকে যে মাংসর তরকারিটা ছিল সেটাও কিন্তু অনেকটাই রয়ে গিয়েছে, তো আমাদের এটা অনায়াসে হয়ে যাবে। আজকে আর কোনো কিছু রান্নার ঝামেলা ছিল না, শুধু গরম করে নিচ্ছি। আর চলে এসেছি সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা আজকে হচ্ছে বাচ্চাদের কিছু পেয়ারা মাখিয়ে দিব, এই জন্য আমি এখানে পেয়ারা কেটে নিচ্ছি। আজকে নতুন যারা আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে বলবো, আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো এখানে হচ্ছে আমি পেয়ারাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন হচ্ছে একটু বিট লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। যদি একটু কাসুন্দ হতো তাহলে তো আর কথাই ছিল না, যাই হোক কাসুন্দটা ছিল না, তো এটা দিয়েই আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।
আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।